ভেন্ডি বা ঢেঁড়সের সবজি হয়তো বাড়িতে আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখার। আর এই রেসিপিটি তৈরি হয় একদম ঘরোয়া উপকরণ দিয়ে, আর এটা বানানো যত সহজ, খেতেও ঠিক ততটাই মজাদার হয়। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর খাতুন, আর আপনারা দেখছেন নাহান্নুর রান্নাঘর। ভেন্ডির দো পেঁয়াজা বানানোর জন্য সবার প্রথমে আমি ভেন্ডিগুলোকে ফ্রাই করে নিব। সে কারণে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর যখন তেল গরম হয়ে আসবে তখন ওর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিব। আর এখানে ভেন্ডিগুলো বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করে নিলেই হবে। আর এখানে খেয়াল রাখবেন যাতে ভেন্ডির কালারটা নষ্ট না হয়ে যায়। আর যখন ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে তখন এই ভেন্ডিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। দিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গোটা জিরে ও 4টে এলাচ। দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। আর যখন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। আর যখন এই পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আদা রসুন বাটা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে রঙের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দিব হাফ কাপ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেল ছেড়ে দেয়। আর যখন উপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। আর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হ্যাঁ, আবারও হাফ কাপ জল দিয়ে দিব। এবার এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেল ছেড়ে দেয়। আর যেহেতু আমি এই রান্নার মধ্যে কোনো প্রকার কাজু কিশমিশ ব্যবহার করব না, সেহেতু এখানে আমি টক দই ব্যবহার করব। আর এই টক দইটা দেওয়ার সময় অবশ্যই খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন। আর টক দই দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব। এবার একটা ঢাকা দিয়ে এই মশলাটা আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নিব। এবার অন্যদিকে দো পেঁয়াজাটা বানিয়ে নিব। সে কারণে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। আর যখন বাটার গরম হয়ে আসবে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এই সবগুলো উপকরণকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। দিয়ে এই সবগুলো উপকরণকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নিব। আর অন্যদিকে আমাদের মশলাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার দো পেঁয়াজাটা এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর যখন মশলার সঙ্গে দো পেঁয়াজাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। আর এখানে ভেন্ডিগুলো দেওয়ার পরে খুব বেশি কুক করতে হবে না, কারণ ভেন্ডিগুলো আগে থেকে অনেকটা সেদ্ধ হয়েছিল।
ভেন্ডিগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কুক করলেই হবে। আর সবশেষে 1 টুকরো লেবুর রস দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। তাহলে দেখতেই পেলেন এই রেসিপিটি বানানো কতটা সহজ। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর রান্নাঘর।